একটি মাত্র লাউ দিয়ে টোটাল 3টা ভাইরাল রেসিপি বানিয়ে অনেকদিন পর মজা করে পেট ভরে ভাত খেলাম। বাসায় কোনো বাজার ছিল না, শুধুমাত্র একটা লাউ ছিল। ভাবছিলাম কি রান্না করা যায়, অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম লাউ দিয়ে মাছ রান্না করব। কিন্তু একটা রান্না করলে তো আমি খেতে পারবো না, তাই ভাবছিলাম আর কি রান্না করা যায়। ইউটিউবে সার্চ দিয়ে অনেক টিউটোরিয়াল দেখার পর দেখলাম লাউ এর খোসা, বিচি সবকিছু দিয়ে মজার খাবার তৈরি করা যায়। ভাবলাম আজকে আমিও ট্রাই করে ফেলি। অনেকদিন থেকে এই টিউটোরিয়াল গুলো দেখছিলাম, আজকে বানিয়ে দেখবো খেতে কেমন লাগে। ইনায়াকে পাশে শুয়ে রেখে লাউ কাটতে বসলাম। লাউ তো কম বেশি আমাদের সবারই পছন্দের। আমার তো লাউ হলে কোনো কথাই নেই, কিন্তু লাউটা যদি ভালো করে রান্না করা যায় এক নিমিষে পেট ভরে ভাত খাওয়া যায়। লাউটা কেটে নিচ্ছিলাম। এটা 2 দিন আগে নিয়ে এসেছে, খাবো খাবো করে খাওয়া হয় না। একসাথে অনেকগুলো সবজি নিয়ে আসে, যার কারণে কোনটা ছেড়ে কোনটা রান্না করব বুঝতে পারি না। লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটা কেটে নিচ্ছি। আজকে লাউয়ের কিছুই ফেলে দিব না, এই জন্য খোসাগুলো খুব যত্ন সহকারে কেটে এক সাইডে রাখছিলাম। এগুলা দিয়েও একটা রেসিপি বানাবো। মাছ দিয়ে লাউ তো আমার খুবই ভালো লাগে। তোমরা যারা খাওনি অবশ্যই ট্রাই করতে পারো। বিচিগুলো উঠিয়ে একটা প্লেটের মধ্যে রাখছিলাম। বিচিগুলো দিয়ে আরেকটা রেসিপি বানাবো। তোমরা কে কিভাবে লাউ রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর এই খোসাগুলো ছিল, এগুলোও আজকে ফেলে দিব না। এরপর মশলা কষিয়ে লাউটা কষিয়ে নিচ্ছি। অনেকে লাউয়ের তরকারি পছন্দ করে না, এটা যদি কষিয়ে ভালোভাবে রান্না করা যায় অনেক মজা খেতে। আর মাছ দিয়ে তো কোনো কথাই নেই, আমার তো খুবই ভালো লাগে। এই জন্য আমরা প্রায় লাউ খাই। লাউয়ে একটু তুলনামূলক বেশি তেল দিতে হয়, নইলে একটুও মজা করে। আমি লাউগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, প্রায় অনেকক্ষণ ধরে কষাবো। এখানে আমি মাছও ভেজে নিয়েছি, এই মাছগুলো দিয়ে লাউ রান্না করব। তোমরা মাছ দিয়ে লাউ খাও কিনা জানি না, আমার তো খুবই মজা লাগে। লাউটা ভালোভাবে কষিয়ে এবার আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। যদিও কষতে কষতে আমার লাউটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তারপরেও একটু দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলো দিয়ে দিলাম, এবার ঢেকে দিলাম। এবার বাকি সব রেসিপি বানাবো। ততক্ষণে লাউ আর মাছের রান্নাটা হতে থাক। অন্যদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি। এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম, সাথে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিচ্ছি। আমি লাউয়ের বিচিগুলোর ভর্তা করব, এই কারণে এগুলা ভেজে নিচ্ছি। মরিচ আর পেঁয়াজ বেরেস্তা ভেজে দিলে কিন্তু খেতে বেশ লাগে। আমি তো সব ধরনের ভর্তা এরকম ভাবেই করি। ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর ওই প্যানের মধ্যে লাউয়ের বিচিগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু পানি দেইনি, এভাবেই ভেজে হালকা লাল করে তুলে নিব। এবার শুকনো মরিচ এবং পেঁয়াজ আবারও দিয়ে দিলাম। এবার এই খোসাগুলো আমি গ্রেট করে রেখেছিলাম। লাউয়ের খোসার ভাজি তোমরা খেয়েছো কিনা জানি না, আমি কখনো এর আগে খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। ততক্ষণে ভাজা হয়ে যাক। এদিকে আমার লাউটা হয়ে গেছে, এই জন্য এখানে ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। লাউটা নামিয়ে এখানে খোসাটা ভাজি করে নিচ্ছিলাম। হালকা করে পানি বেরোচ্ছিল, তাই ঢাকনা দিয়ে দিলাম। আমার মনে হয় একটু পানি দিলেই বেটার, কারণ লাউয়ের খোসাটা একটু শক্ত টাইপের, সেটা সিদ্ধ হলে ভাজিটা খেতে বেশি মজা লাগবে এবং নরম হবে। আমার ভাজিও প্রায় কমপ্লিট। ভাজিটা নামিয়ে এখানে ভর্তা করতে বসলাম। আমরা রংপুর অঞ্চলে বাটাবাটি করার জন্য এগুলাই বেশি ইউজ করি। এই তো ভর্তাটা করে নিচ্ছিলাম, খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে। এক কথা একটা হালাল রিভিউ দেই, এই 3টা রেসিপির মধ্যে ভর্তাটাই কিন্তু সব থেকে বেশি মজা হয়েছিল। আমার হাজবেন্ড তো প্রথমে খেয়ে বুঝতেই পারিনি এটা কিসের ভর্তা। আজকের মতো ব্লগটা এখানেই, পরের ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।